Redmi Note 12 Pro 4G এই ফোনটা এই বাজেটে কি অফার করতেছে এবং কত টাকা বাজেটে আপনারা এই ফোনটা পাবেন সবকিছু এই ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো বরাবর আমরা যেরকম দেখি Xiaomi ফোনে কম টাকায় ভালো স্পেসিফিকেশন, এই ফোনটাও কিন্তু তার ব্যতিক্রম নয়। সো কিভাবে আপনারা এই ফোনটা কত টাকায় পাবেন এবং এইখানে কি কি স্পেশাল ফিচার রয়েছে সবকিছু এই ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এর জন্য অবশ্যই আপনারা যারা ভিডিওটি দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনি যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিও কন্টিনিউ করতে থাকবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। প্রথমেই বক্স কন্টেন্ট, এই বক্সটি খুললেই আপনারা প্রথমেই পেয়ে যাবেন আপনার সুন্দর মোবাইলটা। এরপর পেয়ে যাবেন এইখানে আপনারা একটা সিলিকন কেস যেটা ট্রান্সপারেন্ট টাইপের। এরপর অবশ্যই আপনি আপনার ফোনে 67 ওয়াটের একটা সুপার ফাস্ট চার্জার পাবেন, যেই চার্জারটি দিয়ে আপনার ফোনটি মাত্র 30 মিনিটে আপনি 70%-এর চেয়েও বেশি চার্জ কিন্তু করতে পারবেন। সো অবশ্যই এটা একটা ভালো দিক। প্রথমেই ফোনটা আপনি বক্স থেকে বের করলেই দেখতে পাবেন এই ফোনটা একটা বক্সি টাইপের ডিজাইন রয়েছে। এর ফোনের ব্যাক সাইডটা অবশ্যই এখানে গ্লাস ইউজ করা হয়েছে, যেটা অবশ্যই এই ফোনের একটা ভালো দিক। তাছাড়া এখান থেকে আপনি যদি ক্যামেরা বাম্প লক্ষ্য করি, এইখানে যে ক্যামেরা বাম্প রয়েছে এটা অন্যান্য ফোন থেকে একটা ইউনিক ডিজাইনের। ফোনটার ওয়েট 201 গ্রাম এবং এই ফোনের যে থিকনেসটা রয়েছে অবশ্যই এটাকে পাতলা ফোনই বলতে পারেন প্রায়। এটা থিকনেসটা রয়েছে 8 মিলিমিটারের, সামান্য একটু বেশি। বাটনের কথা যদি আসে, এখানে আপনার ডান দিকে এটা পাওয়ার বাটন এবং ভলিউম আপ ডাউন বাটন পেয়ে যাবেন এবং এটার সাথে ফিঙ্গারপ্রিন্টটা সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট রয়েছে এবং এটার নিচের দিকে আপনার স্পিকার, ইউএসবি টাইপ সি পোর্ট এবং উপরের দিকে আপনার সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক পেয়ে যাবেন এবং এইখান থেকে আইআর ব্লাস্টার পেয়ে যাবেন এবং এটাতে কিন্তু ডুয়াল স্টেরিও স্পিকার রয়েছে। সেই ক্ষেত্রে ডুয়াল স্টেরিও স্পিকার থাকাতে এবং এটাতে ডলবি অ্যাটমসের সাপোর্ট থাকাতে এইটার যে সাউন্ড কোয়ালিটি রয়েছে সেটা কিন্তু একদম 90 থেকে 95% ভলিউমে আপনাকে সন্তুষ্ট করবে। কিন্তু এর থেকে যদি আপনি বেশি ভলিউম দেন সেই ক্ষেত্রে একটু হালকা ডিস্টরশন আসে, কিন্তু এরপরে এটার যে স্পিকার কোয়ালিটি রয়েছে এটা কিন্তু যথেষ্ট ভালো স্পিকার। এই ফোনের ডিসপ্লে সেকশনে যদি চলে আসে, আপনারা এখানে যে ডিসপ্লেটা পাচ্ছেন এটা অবশ্যই সুপার অ্যামোলেড একটা প্যানেল ইউজ করা হয়েছে এবং এটার যে রিফ্রেশ রেটটা রয়েছে সেটা হলো 120 হার্জ। আপনারা এখানে কিন্তু রিফ্রেশ রেট পেয়ে যাবেন। তাছাড়া এটা সুপার অ্যামোলেড প্যানেল হওয়ায় আপনার যে ব্যাটারির চার্জটা রয়েছে অবশ্যই সেই ক্ষেত্রে আপনার চার্জটা কম কাটবে। তাছাড়াও এই ডিসপ্লেতে স্পেশাল ফিচার হিসাবে এখানে ডলবি ভিশন রয়েছে, সেই ক্ষেত্রে এই ডিসপ্লেটা একটা কালারফুল ডিসপ্লে হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন এবং এটার কন্ট্রাস্টটা একটু বেশি থাকার কারণে ভিডিও এক্সপিরিয়েন্সে এই ডিসপ্লেটা আপনাকে সন্তুষ্ট করবে। এই ফোনের ক্যামেরা সেগমেন্ট, এই ফোনে ব্যবহার করা হয়েছে 108 মেগাপিক্সেলের প্রাইমারি শুটার এবং এখানে ওয়াইড অ্যাঙ্গেলের যে ক্যামেরাটা রয়েছে এটা 8 মেগাপিক্সেল। তাছাড়াও এখানে আপনারা 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো ক্যামেরা পেয়ে যাবেন এবং একটা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ক্ষেত্রে যদি এই ফোনের ক্যামেরা কোয়ালিটি আপনারা চিন্তা করেন, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটার ব্যাক ক্যামেরা দিয়ে তোলা যে ছবিগুলো রয়েছে এই ছবিগুলো আপনারা খেয়াল করলে দেখতে পারবেন এটার শার্পনেস এবং ডিটেলস মোটামুটি ঠিকঠাকই রয়েছে। তাছাড়া এখানে যে ডাইনামিক রেঞ্জ রয়েছে এটা মোটামুটি ভালোভাবেই ম্যানেজ করতে পারছিল, কিন্তু আপনি যদি একটু অল্প আলোতে ছবি তুলতে চান সেই ক্ষেত্রে অবশ্যই দেখবেন যে সেইখানে হালকা একটু নয়েজের দেখা পাবেন। কিন্তু আপনি যদি নাইট মোড ব্যবহার করে ছবি তুলেন সেই ক্ষেত্রে নয়েজটা মোটামুটি ক্যান্সেল করে। কিন্তু প্রপার লাইটে যদি ছবি তুলেন এইটার যে ক্যামেরা কোয়ালিটি এবং ছবিগুলো আপনারা দেখতেই পারছেন, এই ছবিগুলো অবশ্যই আপনার কাছে পছন্দ হবে এবং এখানে যে কালারটা রয়েছে একটু বুস্টেড টাইপের, কিন্তু যেটুকু বুস্ট করে এটুকু কিন্তু আপনারা দেখতে ভালোই লাগবে এবং সোশ্যাল মিডিয়াতে আপলোড করার জন্য ঠিকঠাকই বলা চলে। তো সেই বিবেচনায় যদি বলি এটার ব্যাক ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো আপনাকে সন্তুষ্ট করতে বাধ্য। কিন্তু আপনি যদি চলে যান ওয়াইড অ্যাঙ্গেলে তাহলে প্রাইমারি ক্যামেরায় আপনি যেই রকম কোয়ালিটি পাচ্ছিলেন একটু এখানে ক্যামেরার কোয়ালিটি একটু ডিক্রিজ করে এটার ওয়াইড অ্যাঙ্গেলের যে আমরা ছবিগুলো পেয়েছি ছবিগুলোতে আপনি প্রাইমারি শুটার থেকে যে রকম ছবি পাবেন যখন আলট্রা ওয়াইডে শিফট করবেন তখন দেখবেন কালারের পরিমাণ একটু কমে গেছে এবং শার্পনেস এবং ডিটেলস অনেকখানি কমে যায়। কিন্তু যে ছবিগুলো রয়েছে এগুলো কাজ চালানোর মতো এবং খুব একটা খারাপ না। আর যদি এখানে 2 মেগাপিক্সেলের যে ম্যাক্রো ক্যামেরা রয়েছে এটা কথা যদি বলি, মোটামুটি যদি বেশি আলো থাকে সেই ক্ষেত্রে আপনি ভালো ছবি পাবেন, কিন্তু অল্প আলোতে গেলে দেখবেন এটা কোয়ালিটি ততটাও ভালো না। সেই ক্ষেত্রে আপনি প্রাইমারি ক্যামেরা দিয়ে একটু জুম করে ছবি নিলে সেই ক্ষেত্রে কিন্তু ভালো হয়। এটার ফ্রন্ট ক্যামেরার যদি কথা বলি সেই ক্ষেত্রে এটার যে কোয়ালিটি রয়েছে মোটামুটি কাজ চালানোর মতো এবং ভালোই ছবি তোলে। যদি ইনডোরে ছবি তোলেন সেই ক্ষেত্রে দেখবেন যে ক্যামেরাটা একটু সফট ভাব চলে আসছে এবং আপনার যে ফেসটা রয়েছে একটু এখানে বিউটি মোড অ্যাড করে। আর যদি আউটডোরের কথা বলি সেই ক্ষেত্রে আউটডোরের যে ছবিগুলো রয়েছে এই ছবিগুলো আপনাদের সবার পছন্দ হবে এবং এটার পোর্ট্রেট মোডে আপনি যদি ছবি তোলেন দেখতে পারবেন যে এটার যে এজ ডিটেকশন এবং ফেস ডিটেকশন রয়েছে একদম একুরেট না বললেও মোটামুটি একুরেটের মতোই। এটার যে কোয়ালিটি রয়েছে সেই ক্ষেত্রে আপনাকে এই বাজেটে এই ফোনটা সন্তুষ্ট করতে বাধ্য।
এটার যদি ভিডিও সেকশন আসি সেই ক্ষেত্রে আপনি এটার ব্যাক ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ এখানে 4K 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। তাছাড়া আপনি যদি 1080p তে রেকর্ড করেন সেই ক্ষেত্রে আপনি এখানে 30 fps এবং 60 fps এ কিন্তু ভিডিও রেকর্ড করার সুবিধা পাবেন। তাছাড়া আপনি যদি 720p তে এখানে ভিডিও রেকর্ড করেন সেই ক্ষেত্রে স্লোমোর ক্ষেত্রে আপনারা এখানে 120 fps এবং 240 fps এ সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এটার ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনারা ভিডিও 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। সেই পারফরম্যান্স সেকশনে এই ফোনে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগনের 732G নামে একটা প্রসেসর, যেটা 8 ন্যানোমিটার আর্কিটেকচার তৈরি করা হয়েছে। এটার সাথে আপনি যদি মিডিয়াটেকের কোনো একটা প্রসেসরের কম্পারিজন করতে চান সেই ক্ষেত্রে হেলিও G99 যে প্রসেসরটা রয়েছে সেটার কাছাকাছি পারফরম্যান্স এই প্রসেসরটা দিয়ে থাকে। এটি স্ন্যাপড্রাগনের প্রসেসর হয়, এই ফোনটা তুলনামূলক কম হিট হয় এবং গেম খেলার ক্ষেত্রে আপনারা দেখতে পারবেন এখান থেকে আপনি যদি ফ্রি ফায়ার খেলেন সেই ক্ষেত্রে আলট্রা গ্রাফিক্স এবং হাই এফপিএস আপনারা কিন্তু গেম প্লে করতে পারবেন। গেম প্লে করার ক্ষেত্রে ফ্রি ফায়ারে আমরা কোনো ধরনের ল্যাগ বা কোনো ধরনের পারফরমেন্স ড্রপ দেখতে পাইনি। সো সেই ক্ষেত্রে গেমিংয়েও কিন্তু এই ফোনটা ভালো পারফরমেন্স করেছে। আর হ্যাঁ, এই ফোন দিয়ে আমরা কাইন মাস্টারের ভিডিও এডিট করেছিলাম, সেইখানে কিন্তু আপনারা 4K তে ভিডিও এক্সপোর্ট করতে পারবেন এবং ভিডিও এডিটিংয়ে এই ফোনটা খুবই ভালো পারফরমেন্স করেছে। স্টোরেজ আর র্যামের অপশনে যদি চলে আসি, এইখানে আপনারা এই ফোনে কয়েকটা ভেরিয়েন্টে আপনারা পেয়ে যাবেন। এখানে 6128, 8228 এবং 8256 ভেরিয়েন্টে পেয়ে যাবেন। আমার হাতে যে ফোনটা রয়েছে এটা 8256। মাল্টিটাস্কিং এর কথা যদি বলি, যারা অনেক অ্যাপ্লিকেশন একসাথে ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে এটার 8256 যে ভেরিয়েন্টটা রয়েছে এটার ক্ষেত্রে আমরা দেখেছি মোটামুটি এটা ভালো পারফরমেন্স করেছে। এবং আপনারা অনেকক্ষণ যদি অ্যাপ্লিকেশন রান করে থাকেন সেই ক্ষেত্রে অনেকগুলো অ্যাপ্লিকেশন রান করলে আপনি প্রথমে যে অ্যাপ্লিকেশন রান করেছিলেন দেখা যায় যে অনেক সময় সেই অ্যাপ্লিকেশনটা আবার প্রিলোড হয়, কিন্তু মোটামুটি কম সময়ের মধ্যে এবং কম অ্যাপ্লিকেশন দিয়ে আপনারা যদি রান করেন সেই ক্ষেত্রে মাল্টিটাস্কিংয়ে এটা কিন্তু ভালো পারফরমেন্স করতে পেরেছে। ব্যাটারি সেকশন, এই ফোনে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং এটার সাথে যেহেতু আপনারা বক্সে আপনারা 67 ওয়াটের চার্জার পেয়ে যাচ্ছেন, এই ফোনটা কিন্তু একদম খুবই তাড়াতাড়ি চার্জ করতে পারবেন। এবং বলেছিলাম প্রথমেই এটা 70% পর্যন্ত চার্জ করতে প্রায় আপনি 22 থেকে 30 মিনিটের মধ্যে কিন্তু 70% চার্জ করতে পারবেন। নেটওয়ার্ক এবং কানেক্টিভিটিতে যদি আসি, এটা যেহেতু 4G ভেরিয়েন্ট সুতরাং এখানে আপনার 5G কোনো সাপোর্ট পাচ্ছেন না। তাছাড়া এই ফোনে কিন্তু আপনারা NFC এর সাপোর্ট পাবেন, ব্লুটুথের এখানে আপনার ব্লুটুথ 5 রয়েছে। তাছাড়া এখানে ওয়াইফাই এর ক্ষেত্রে যথেষ্ট ফাস্ট কানেক্টিভিটি কিন্তু আমরা পেয়েছি। এই ফোনে আপনারা আউট অফ দ্য বক্স Android 11 পেয়ে যাচ্ছেন। অবশ্যই এখানে আপডেটের মাধ্যমে আপনারা পরবর্তী Android ভার্সন নিতে পারবেন এবং এখানে MIUI 13 রয়েছে। প্রাইসের কথা যদি আসি, এটা যেহেতু একটা আনঅফিশিয়াল ডিভাইস, বাংলাদেশের বাজারে আপনারা 8256 যে ভেরিয়েন্টটা রয়েছে এটা আপনারা 27 থেকে 28,000 টাকা বাজেটের মধ্যেই পেয়ে যাবেন। তাছাড়া এটার দামটা একটু ওঠানামা করতে পারে এবং বাংলাদেশে যেহেতু রিসেন্টলি এটা এসেছে সুতরাং আপনারা যদি কিছুদিন অপেক্ষা করতে পারেন এটার দাম কিন্তু আর একটু কমার সম্ভাবনা রয়েছে এবং ঠিকঠাক মতো কিনলে এই ফোনটা কিন্তু আপনার জন্য ভ্যালু ফর মানি একটা ফোন হতে পারে। তো সবকিছু বিবেচনায় আপনারা যদি একটা ভালো প্রাইসে এই ফোনটা নিতে পারেন, এই ফোনটা কিন্তু সব দিক থেকে আপনাকে সন্তুষ্ট করতে পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই ধরনের আরো ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।